This is Mirja, 50-year-old virgin private detective. সো বলো, সো how is Mirja? সো সাকিব কিছুক্ষণ আগে বললো যে গত ঈদ শুরু হওয়ার আগে আমরা আসলে আমাদের ঈদে যে সিনেমা দেখার যে অভিযানটা চালিয়েছিলাম ওটা শুরু হয়েছিল চক্কর দিয়ে। আর চক্করের মধ্যে ওয়ান অফ দ্য থিংস দ্যাট উই রিয়েলি লাভ, যে গল্পটা কিন্তু ওয়াজ ভেরি চিনচাম, ওয়েল টোল্ড একটা স্টোরি, স্ক্রিন প্লে ওয়াজ ভেরি নাইসলি ডান। আর এইটার মধ্যে মোশাররফ করিম কিন্তু ওইখানে যে অ্যাজ আ পুলিশ ইন্সপেক্টর, ডিটেকটিভ ইন্সপেক্টর যে রোলটা করছে, দ্যাট ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড। এমনিতে উনি একটা চমৎকার অভিনেতা, আর উনি ওইখানে ডিটেকটিভ রোলটা হি ডিড দ্য রাইট থিং। সো এখানেও যখন আমি দেখলাম মির্জা, আর এটা ট্রেলার ফেলার দেখে ওরা ক্লিয়ারলি বলে দিচ্ছে মির্জা ইজ মোশাররফ করিম একটা ডিটেকটিভ, তখন আমি বলছি যে ওকে ফাইন। আর সবাই বলতেছে যে ওকে এই 50-year-old ভার্জিন ডিটেকটিভ এর মানেই হইলো যে এটার মধ্যে কমেডি আর হিজ কমিক টাইমিং ইজ ইনক্রেডিবল। সো এইসব ভরসা নিয়ে যে আচ্ছা গ্রেট ইনক্রেডিবল ইয়ে ডিটেকটিভ স্টোরি, তার মধ্যে আবার কমেডি থাকবে, এটা তো দেখতেই হবে, বসলাম দেখার জন্য। আর এটা আই বিলিভ হ্যাজ বিন ক্রিয়েটেড বাই সামওয়ান কল্ড সুমন আনোয়ার, বঙ্গতে আছে। সো ইয়েস, দ্য গুড থিংস ফার্স্ট, যে মোশাররফ করিম অ্যাজ অলওয়েজ, ওনাকে যদি একটা টিস্যু পেপারের উপরে ছিঁড়ে দুইটা অক্ষর লিখে দিয়ে দেওয়া হয়, তারপর বলা হয় এইটার উপরে আপনি অ্যাক্টিং করেন, আমার ধারণা আর বিশ্বাস যে উনি ওইটার মধ্যে একটা চমৎকার পারফরমেন্স দিয়ে দিবে। আমরা ভাববো যে ওনাকে ফুল ফ্লেজড এইভাবেই একদম বুঝাই টুঝাই করানো হয়েছে, বিকজ হি ইজ দ্যাট টাইপ অফ এন এক্সেপশনাল অ্যাক্টর, মনে তো হয় ওরকম। কারণ এখানেও হি হ্যাজ ডান আ গ্রেট জব অ্যাজ আ ডিটেকটিভ। পিকুলিয়ার একটু দেখানো হয়েছে উনি একটা ডিটেকটিভ, উনি বড় বড় কেস করে, ওনার আবার ফ্যামিলির মধ্যে 3টা বোন আছে, এই 3টা বোন আবার ওনাকে সাপোর্ট করে, আবার উনি হইলো ওরা ওনার জন্য আবার মেয়ে খুঁজে, যে ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে, সো কোনো মেয়েকে দেখলে ওরা ইয়ে করে যে এই মেয়েটা কি ভাইয়ের সাথে ইয়ে করা যায় নাকি। সো এই পার্টটা ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড ওয়াচেবল। এই ছাড়া বাদ বাকি যে জিনিস থাকা উচিত একটা ডিটেকটিভ স্টোরিতে, ডিটেকটিভ স্টোরির মধ্যে তো দেয়ার শুড বি সামথিং, একটা প্রবলেম ওয়ার্থ ইনভেস্টিগেটিং। ওই প্রবলেমের মধ্যে আস্তে আস্তে আছে না, যে প্রসিজিওর হলো কি যাই হোক, কিছু কিছু ভাবে যারা দেখতেছে ওদেরকে তো বুঝতে হবে গল্পটা কি। এখানে গল্পটা রোল আউট করতে করতে মানে উইদিন 3 মিনিটস আমি বুঝে গেছি বড় টুইস্টটা কি হবে। আর ঠিক একটা জায়গায় যে দেখানো হলো যে এইটাই আপনি বলছিলেন না, এটা টুইস্ট ভাবছিলেন, এই দেখেন একদম এই টুইস্টই আমি দিচ্ছি। বাই দ্যাট টাইম ইটস ফলেন ফ্ল্যাট, বিকজ ও এর চেয়ে আর বেশি কিছু করেন নাই। তারপর যে সলিউশন দিল ইয়েটা দিল, ওইটা পুরাপুরি মানে আসলে না, ডিকশনারি থেকে অ্যান্টি ক্লাইম্যাক্স শব্দটা কেউ যদি ভিজুয়াল উদাহরণ দিতে চায় তাহলে এই ফিল্মটার সেটিংটা হলো ওইখানে। সো এন্ডিংটা আমার কাছে জমে নাই। মোশাররফ করিম স্টিল ইজ আ প্লেজার টু ওয়াচ। দেয়ার আর সার্টেন সিকোয়েন্সেস, পাশা ইভান এখানে আছে, শি প্লেজ ইন আ ভেরি ইন্টারেস্টিং রোল। ওই যখন আর কি ওরা একজন একজনের সাথে কথাবার্তা বলতেছে, কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলি দেখে মজা আছে, কিন্তু লার্জলি যেই জিনিসটা দরকার একটা ডিটেকটিভ স্টোরিতে, আইদার ইফ ইউ আর মেকিং আ কমেডি দেন ইউ নিড টু হ্যাভ আছে না ওই যে পিঙ্ক প্যান্থার স্টাইল কমেডি, স্ল্যাপস্টিক কমেডি অথবা সামথিং দ্যাটস ফানি। এখানে না ওই কমিক টাইমিংটা ঠিকভাবে অন্য ক্যারেক্টারদের সাথে হয়, না সিকোয়েন্স আর প্লটিং ওইভাবে হয়। সো as a detective story, as a comedy, it falls flat. But মোশাররফ করিম অলওয়েজ ওয়ার্থ আ ওয়াচ। আর এটার নামের এগেনস্টে কেন মির্জা ক্লাব 29 চ্যাপ্টার 29 না কি জানি এইসব দিছে, এটা কোথাও কিন্তু আমি দেখার পর বুঝতে পারি নাই যে এটা ফুল স্কেল নাম কেন এই নামটাই রাখা হয়েছে। আমি প্রথমে ভাবছি যে এটা বোধহয় অনেক লম্বা একটা সিরিজ, ওর 28 চ্যাপ্টার্স হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় আমি ওই জিনিসটা বুঝতে পারি নাই যে এটা আসলে কি ইজ আ অনগোয়িং সিরিজ অর নট। সো এটা আমি আসলে সাকিব, আমি কাউকে আনলেস ইউ আর আ হার্ড এন্ড ফাস্ট মোশাররফ করিম ফ্যান, I will not recommend it. It was just a very flat encounter. ওকে, ওয়ান্স अगेन তোর ভালো লাগে নাই, কিন্তু তুই অনেক কথা বললি, ভালো না লাগলে এত কথা বলিস না প্লিজ, ভালো লাগলে কথা বলিস। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস কম্পালশন যে এটা এই উই হ্যান ত্যান, এবং এটা আমি আসলে কাউকে দেখতে বলার জন্য বলতে পারতেছি না, তাহলে এত কথা বলছিস কেন? যাই হোক, আবার আমি কিছু বললে তুই বলিস না সাকিব তুই অনেক কথা বলিস। আরে হ্যাঁ বল। এটার আনসার যখনই আই হ্যাভ নোটিস দিস, আর এটা তুইও নোটিস করছিস, যখনই আমরা আমাদের এটা ভাল লাগে না বলে ছেড়ে দিই, দেয়ার আর পিপল, কারণ হিউজ না সবার টেস্ট তো সবার সাথে মিলে না, তখন কিন্তু আমাদের কমেন্টস অথবা পরে ইনবক্স করে ভাই আপনারা কিছু বুঝেন না, এইটা দেখেন নাই, ওইটা বুঝেন নাই। সো আই হ্যাভ ডিসাইডেড যে আমার ভালো লাগলো না, আইল এক্সপ্লেন মাই পয়েন্ট অফ ভিউ ইন দ্য হোপ যে যারা এটা পছন্দ করছে অথবা যারা এটা ভালো লাগছে ওরা যেন বুঝতে পারে যে আমার কেন এটা অত জমে নাই। Yeah, but you can still do a better job, Farooq. You're not doing a good job. Just do better. Do better আর কিছু না। তুই যখন ভালো লাগে তুই খুব সুন্দর করে বলিস, ভালো লাগলে জাস্ট ডু বেটার,
Anyway, let's move on.